ভগবান শ্রী রামচন্দ্রের জন্য আমি নিয়তিতে বিশ্বাস করি। কেন, কিভাবে? ভগবান শ্রী রামচন্দ্র রাজা হতে যাচ্ছিলেন, তার রাজ্যাভিষেকও হয়ে গেছিল। কিন্তু তখন রাজা দশরথ এসে রামকে বলে, রাম, তুমি রাজা হচ্ছ না, ভরত রাজা হবে আর তুমি 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। ভগবান শ্রী রামচন্দ্র বলেন, ঠিক আছে পিতাশ্রী, আপনার যেমন আজ্ঞা। কিন্তু লক্ষ্মণ এই কথার বিরোধিতা করে, লক্ষ্মণ এই কথার বিদ্রোহ করে। তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন, দাদা, আপনি বংশের বড়, আপনার রাজা হওয়ার অধিকার রয়েছে, তাহলে আপনি কেন চুপচাপ সমস্ত কিছু মেনে নিচ্ছেন? আপনার বিরোধিতা করা উচিত, প্রজারা আপনার সঙ্গে আছে। তখন ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বলেন, না লক্ষ্মণ, কাল পর্যন্ত আমি যুবরাজ ছিলাম, কাল পর্যন্ত আমার রাজ্যাভিষেকও হয়েছিল, কাল পর্যন্ত আমি রাজকুমার ছিলাম, কিন্তু সামনের দিনে আমি আর রাজকুমার থাকবো না। সামনের দিনে আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, বনবাসী হয়ে। হয়তো নিয়তি এটা চায় না যে আমি রাজ সিংহাসনে বসে রাজকর্ম করি, হয়তো নিয়তি রাজকর্মের থেকে গুরুত্বপূর্ণ কর্ম আমার জন্য রেখেছেন, সেটা থেকে আমি মুখ ফেরাতে পারি না, তাই আমাকে বনবাসে যেতেই হবে। তো ভগবান শ্রী রামচন্দ্র আমাদেরকে এটাই শিক্ষা দেন যে কিভাবে সময়ের সাথে চলা উচিত এবং আমাদের লক্ষ্য ঠিক রাখা উচিত। জয় শ্রীরাম।